দীর্ঘ বছর ধরে বেহাল হয়ে থাকা রাস্তা সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের একাধিকবার জানিয়েও বেহাল হয়ে থাকা ওই রাস্তা সংস্কার না হওয়ায় বিধানসভা ভোটের কয়েক মাস আগেই এবার এলাকায় রীতিমতো পোস্টার সাটিয়ে ভোট বয়কটের ডাক দিল এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে এলাকার বাসিন্দারা পোস্টার সাটিয়ে ভোট বয়কটের ডাক দিয়েছেন। দিনহাটা 2 ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মোত্তর চাউলের কুঠি এলাকার বাসিন্দারা এই ভোট বয়কটের ডাক দেন। যদিও গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে রাস্তা সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, বর্ষা পেরোলেই কাজ শুরু হবে। দিনহাটা 1 নম্বর ব্লকের মাতালহাটের ব্রহ্মোত্তর চাউলের কুঠি এলাকায় যোগাযোগের জন্য বাম আমলে বেশ কিছু রাস্তা তৈরি হয়। দীর্ঘ বছর কেটে গেলেও রাস্তাগুলির সংস্কার কিংবা মেরামতের কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। রাস্তাগুলি বর্তমানে এমন করুণ অবস্থার মধ্যে পড়ে গিয়েছে যে রাস্তাগুলি দিয়ে যানবাহন এমনকি পায়ে হেঁটে চলাচল করাও দুষ্কর হয়ে উঠেছে। এলাকায় হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়াটাও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এলাকার বাসিন্দারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস এবং প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কোনো রকম কাজ হচ্ছে না। তাই তো এলাকার বাসিন্দারা সমবেতভাবে সারা এলাকায় রীতিমতো ভোট বয়কটের পোস্টার লাগান। পোস্টারে লেখা আগে রোড পরে ভোট, রোড দাও ভোট নাও প্রভৃতি। পাশাপাশি তারা এদিন বিক্ষোভও দেখান। এলাকার বাসিন্দা যামিনী রায়, উর্মিলা বর্মন, সুন্দরী রায়, অনন্ত রায় প্রমুখরা বলেন, দীর্ঘ বছর আগে এই এলাকায় রাস্তা তৈরি হয়েছিল। এরপর থেকে এই রাস্তাগুলির কোনো সংস্কার কিংবা মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে রাস্তাগুলি চলাচল করার অযোগ্য হয়ে উঠেছে। রাস্তা মেরামতের জন্য বারবার প্রশাসনের কাছে দাবি জানানোর সত্ত্বেও তারা সমস্যাটির দিকে নজর দিচ্ছেন না। তাই তো বাধ্য হয়ে ভোট বয়কটের ডাক দিতে হলো। যদি অবিলম্বে রাস্তা সংস্কার করা না হয় তাহলে এলাকার কোনো বাসিন্দা ভোট দেবেন না বলে জানান। যদিও এ বিষয়ে মাতালহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মানবেন্দ্র রায় বলেন, ব্রহ্মোত্তর চাউলের কুঠি এলাকায় রাস্তা সত্যি খারাপ, তবে রাস্তা মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষা পার হলেই রাস্তা মেরামত করা হবে। দীর্ঘদিন যাবৎ বামফ্রন্ট থেকে তৃণমূল যে সরকারে আসুক এই রাস্তাটি হয়নি, ঠিক আছে। আমাদের এখানে মোটামুটি 10,000 লোকের বাস। এখান থেকে ছাত্ররা দিনহাটা যায়, খুব কষ্ট করে যায়। তাছাড়া এখান থেকে পেশেন্ট যাওয়া বা যারা ডেলিভারি তাদের নিয়ে যাওয়া খুবই কষ্টকর, মানে খুবই আমাদের দুর্ভোগ ভুগতে হয়। এই কারণে আমরা চাচ্ছি যে রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয়, তাহলে এখানকার যত গ্রামবাসী আছে তারা উপকৃত হবে। কারণ চারিদিকে তো রাস্তাঘাট হচ্ছে, কিন্তু এখানেই শুধু বঞ্চিত, আমরাই শুধু বঞ্চিত। এই রাস্তাটা কিছুতেই হচ্ছে না, মানে এখানে মাপামাপি হচ্ছে, কিন্তু আদৌ কি কাজ হবে কি না সেটা আমরা জানি না। কতদিন থেকে এরকম রাস্তা? মোটামুটি 30 বছর যাবত। আমাদের এখানে তো কোনোদিন রাস্তা হয়ই নাই স্বাধীনতার। এবার কি করবেন? আমরা চাচ্ছি যে এবার যদি রাস্তা না হয় আমরা ভোট বয়কট করব। কারণ আমরা কাউকে সাপোর্ট করব না। আমাদের যেটা দাবি দাবা যে রাস্তা যত দ্রুত হবে তাহলে আমরা সুষ্ঠুভাবে ভোট করব, নাহলে আমরা এবার ভোট বয়কট করব। এই এতদিন থেকে রাস্তাঘাট এরকম আপনি প্রশাসনকে জানিয়েছেন? আমরা এখানকার যারা আছে আর কি প্রশাসনিক বিভাগে, তাদের তো নখদর্পণে আসা উচিত। চারিদিকে যেভাবে রাস্তাঘাট হচ্ছে, কিন্তু তাদের তো কোনো ভূক্ষেপই নেই এখানে। না, আপনারা কি জানিয়েছেন? আমরা এভাবেই সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি, যাতে এটা কোনো বিডিও অফিস কিংবা ডিএমের কাছে পৌঁছায়, যাতে দ্রুত তারা এই পদক্ষেপ নেয়। এই কারণে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। এই নো ভোট, নো রোড নো ভোট এই পোস্টারটা লাগানো ছিল, এখন আছে লাগানো? আছে, এটা লাগানো আছে। আমাদের এখানকার যে আদিবাসী আছে তাদের সবারই একটাই বক্তব্য যে রাস্তাটা আমাদের বিশেষ জরুরি। কারণ সবার দিনহাটা যাওয়া লাগে, কিন্তু এখান থেকে দিনহাটা 10 কিমি, রাস্তাটা একদমই জঘন্য, যাওয়ার উপযুক্ত নয়। সেই কারণে আমাদের বিশেষ করে বর্ষাকালে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। একটা 4 চাকা মারুতি আসতেই চায় না, তো রাস্তা থাকলে তো যে কোনো গাড়ি আসতে তারা ইচ্ছুক প্রকাশ করবে। কি নাম আপনার? আমার নাম হিরণময় রায়। এই জায়গাটার নাম ব্রহ্মোত্তর চালেকুটি মাতালার অঞ্চলের অন্তর্গত। এই রাস্তার জন্যে। কবে থেকে রাস্তা নেই? রাস্তা তো বহুদিন থেকে এই রাস্তা এইরকম। তা পঞ্চায়েত প্রধানকে বলেনি? ওরে বাবা, কত পঞ্চায়েত গেল। যখন ভোট আসে তখন কয় হলে ভোট বিজেলেই রাস্তা হয়ে যাবে, ওইটা করে দিন যাবারে নিচ্ছি খালি। তো এই যে পোস্টার পড়েছে, পঞ্চায়েত খোঁজ নিয়েছে? পঞ্চায়েত না, এটা পঞ্চায়েতের কিছু এটা ভূমিকা নাই। আমরা গ্রামের লোকে আমার এটা করা আছে।
পোস্টার পড়ার পরে পঞ্চায়েত এসেছিল? না না, ওই পঞ্চায়েত কিছু বলেনি। আপনারা এই পঞ্চায়েত বাদ দিয়ে প্রধান বাদ দিয়ে আর কারো কাছে গিয়েছিলেন না, মন্ত্রী? আমরা কারোর কাছে যাই। আমরা মনে করো পাবলিকই আমরা এইরকম করি। কি নাম? রাস্তা হবে না, খালি ভোটে দেই ভোটে দেই। তাই জন্য এবার ভোট বয়কট। হ্যাঁ ভয়, আগত রাস্তা তারপরে ভোট। আগে রাস্তা তারপরে ভোট। ভোট। কি নাম দাদা আপনার? আমার নাম জামিনী জামিনী কি রায়। সমস্যা এই যে এয়ার কাদু কবে থেকে এরকম রাস্তাটা? সেই 15 বছর। এমনি অসুবিধা কি কি হয়? অ্যাম্বুলেন্সে ডাক্তার দেখাতে যাওয়ার সময় আসতেই পারে না, বর্ষার সময় টোটোরা আসে, টোটো চালক আসতে চায়? আসতেই পারে না। স্কুল যেতে বাচ্চা কাচ্চারা বর্ষাকালে স্কুল তাহলে যাওয়া হয় না? যাইতেই পারে না, আসতেই পারে না টোটো, গাড়ি কেমন করে? ভোট আসলে কি প্রতিশ্রুতি পাওয়া যায় যে রাস্তা হবে? ওই তো সবাই বন্ধতে বলে যে রাস্তা দাও, রাস্তা দেবো, পরে তো ভোট ঘুরে আসার রাস্তা হবে। কোন এটা বাবু না, এটা এলাকাটা কোন পঞ্চায়েত? কোন জিপি? কোন জিপি? না না, আপনার অঞ্চল কোনটা? অঞ্চল মাতালহাট। এটা কি যে কি বলে জায়গাটার নাম? ভোরমত্ত চালে কি নাম দাদা আপনার? বকুল রায়। কেন এই পোস্টার দিলেন হঠাৎ করে? ওই রাস্তার রাস্তার জন্য দিয়ে দেওয়া হয়েছে। কেন দিলেন পোস্টার? রাস্তা কাজ বন্ধ, রাস্তা নাই, ভালো নাই। কবে থেকে এরকম ভাবে রাস্তা আছে? বহুদিন থেকে, ওই সেই বহুদিন এমএলএ যখন তখন থেকে রাস্তা দেবো আমাকে ভোট দেন জিতেন, তারপরে রাস্তা দেবো। তো ওইটা করতে করতে আজকে 10 বছর পার হয়ে গেল, তবু রাস্তা হয় না। রাস্তা কি কাঁচাই আছে? কাঁচাই আছে এখনো। আর বর্ষাকালে কি অসুবিধা হয়? বর্ষাকালে তো চলাটাই মুশকিল। কত কিলোমিটার, কতটা রাস্তা এরকম কাঁচা? তাই আমার এইদিকে সবগুলো রাস্তা এরকম, তাই এইটাই বেশি সব থেকে আমার ওই যে পাকার থাকি এই পাকা, তারপরে ওই যে বাচ্চা দোকানটা 1 কিলোমিটার। কি নাম দাদা আপনার? অনন্ত রায়। পঞ্চায়েত থেকে বলি, পঞ্চায়েত কয় কি ভোটটা দাও তারপরে করব, পঞ্চায়েত করে না। যাইতে পারি না, পরে নিজের টাকা দিয়ে রাস্তাতে মাটি ফেলে দেই। দেওয়ার পরে যে হাঁটা করে নিচ্ছে, যে কত রাস্তায় গাড়ি যায়, টোটো যায়, যাইতে পারে না, আমরা নিজে ঠেলি দেই। যখন বর্ষা এসে যাওয়াই যায় না, মনে একড়ে একদম আঁকড়ে ওই যে পিটি এখন ভালো দেখা যায়। এই ইয়ের পরে তো যাওয়াই যাবে না। পঞ্চায়েত যখন ভোট নেওয়া শেষ তখন তো কয় কি, তখন আর পাত্তা দেয় না কিছু। তো ওই জন্য এবার আমরা ভোট দিয়ে নই, রাস্তা আগে হবে তারপরে আমরা ভোট। কি নাম দিদি আপনার? রাস্তা ভাবতে পারি না, ভ্যাটার এবং হয় দাদি পেলে বাচ্চা কথা বেড়াইতে পারে না। কি নাম দিদি? সুন্দরী রায়। 16 বছর থেকে রাস্তা দেয় না, খালি ভোটে চায়। বাচ্চারা স্কুলে যেতে পারে না, ছোট ছোট বাচ্চারা কেমন করে পড়াশোনা করবে? রাস্তা হবে তারপরে ভোট দেবো। কি নাম? আমার নাম অরুণিমা বর্মন। বিগত দিনে যেটা হয়েছে যথেষ্ট উন্নয়নের কাজ হয়েছে, কিন্তু বর্তমানে কয়েকটি রাস্তা আমাদের খারাপ আছে, সেটার প্রপোজাল আমরা পাঠিয়েছি এবং অ্যাপ্রুভও হয়েছে। বর্ষার জন্য কাজটা আমরা চালু করতে পারছি না, বর্ষার পরে কয়েকটা রাস্তার কাজ আমাদের চালু হচ্ছে। তার মধ্যে পশ্চিমতলা থেকে একদম কিলকেনির ভাজতে যে রাস্তাটা আছে সেটাও আছে। আর আপনারা জানেন লক্ষ্মীর বাজারের যে রাস্তার কাজ সেটাও শুরু হয়ে গেছে। মাতলাটের রাস্তাটা যেটা আছে কিছুদিন আগে হলো, পাকিয়াগা রাস্তাটা হয়েছে। বাকি রাস্তা যে কয়েকটা আছে সেই কয়টার কাজ বর্ষার পরেই শুরু হয়ে যাবে। বাকসিদ্ধতন্ত্র ও তারামা সাধক জ্যোতিষী অধ্যাপক আচার্য শ্রী সৌমেন এখন দিনহাটা শহরে। ব্যবসায় বাধা, দাম্পত্য জীবনের সমস্যা, সন্তান পড়াশোনায় অমনোযোগী, অবাধ্য, গুপ্তশত্রুর দ্বারা ক্ষতি, কর্মে বাধা, বিবাহ হচ্ছে না, মিথ্যা মামলা মোকদ্দমার সব সমস্যার সমাধান। 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন যারা অন্য কোথাও গিয়ে প্রতারিত হয়েছেন তারা আগে যোগাযোগ করুন। 12 ও 13 জুলাই সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত হোটেল প্রিয়া, রংপুর রোড, দিনহাটা। অগ্রিম বুকিং করুন 8697670886 এই নম্বরে।
ক্রাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর LIC অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, DM কার্ডিওলজি, RN, টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাউন্টার স্কুল, শিশু বন্ধুত্বপূর্ণ, পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.